ভারত থেকে নেমে আসা উজানের ঢলে পানিবন্দী লাখো মানুষ। যেদিকে চোখ যায় চারিদিকে অথই পানি। সবচেয়ে শোচনীয় পরিস্থিতি নোয়াখালী ও ফেনী অঞ্চলের। বন্যা দুর্গত সেসব এলাকায় শুক্রবারও ত্রাণ বিতরণ করেছে বিমান বাহিনী। দুর্গম এলাকায় সশরীরে পর্যবেক্ষণ করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। হেলিকপ্টারে ত্রাণ বিতরণ কার্যক্রম থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। ছবি তুলেছেন এম সেলিম। পাখির চোখে দেখা ফেনী অঞ্চলের বন্যার পরিস্থিতি। যেদিকে দুচোখ যায় শুধু পানি আর পানি। এই দৃশ্য ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম এলাকার। ত্রিপুরা থেকে নেমে আসা উজানের ঢল ও অতিবৃষ্টিতে প্রায় হাবুডুবু শতভাগ এলাকা। টিনশেড বাড়ি কিংবা একতলা পাকা দালান, সবই প্রায় পানির নিচে। কি শহর কি বা গ্রাম, প্রায় সবই তলিয়ে গেছে স্মরণকালের ভয়াবহ এই বন্যায়। বহুতল স্কুল বা বাসাবাড়িতে যারা আশ্রয় নিয়েছেন তাদেরও চাহনি বেশ নিরুপায়। অসহায় এসব মানুষের বর্তমান অবস্থা সশরীরে দেখতে বন্যা কবলিত এলাকা পর্যবেক্ষণে যান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। নির্দেশনা দেন ত্রাণ ও উদ্ধার তৎপরতা জোরদারের। দুমুঠো খাবারের জন্য বিমান বাহিনীর হেলিকপ্টার দেখলেই সাহায্যের জন্য দুহাত তুলে ইশারা করেন বহু মানুষ। তাদের সহায়তার জন্য দিনভরই বিভিন্ন এলাকার মানুষের মাঝে খাদ্য ও চিকিৎসা উপকরণ বিতরণ করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। হেলিকপ্টার থেকে দেখে দেখে প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদে বিভিন্ন মানুষজন জড়ো হয়ে আছে। বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন মসজিদের ছাদে তারা আশ্রয় নিয়েছে। আমরা ফিজিক্যালি দেখে দেখে আমরা ম্যাক্সিমাম জায়গায় আমরা এই ত্রাণ ফেলতেছি এবং সবাই ম্যাক্সিমামই পাচ্ছে। আমাদের এই রিলিফ মিশনগুলো আমাদের প্যারাসুট লাগানো। আমরা যেখানে দেখতেছি অনেক মানুষ একসাথে জড়ো হয়ে আছে, সেখানে আমরা ড্রপ করতেছি এবং তারা নির্দিষ্টভাবে তাদের হাতের কাছে পড়তেছে এবং তারা নিচ্ছে। যেই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে বোট দিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, সেই জায়গাগুলোতে আমরা ম্যাক্সিমাম চেষ্টা করেছি যে রিলিফ মিশন আমাদের ব্যাগগুলো ড্রপ করার জন্য, যেগুলা বিমান বাহিনী থেকে দেওয়া হয়েছে। এদিকে বন্যা কবলিত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনিও জানান ত্রাণ তৎপরতার জন্য বিমান বাহিনীর জোরালো প্রস্তুতির কথা। অনারেবল চিফ অ্যাডভাইজারের কাছ থেকে যেটা টপ প্রায়োরিটি দেওয়ার জন্য, এবং আমরা এটা টপ প্রায়োরিটি দিয়েছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপারেশন করছি। এখনও 2টা হেলিকপ্টার সেই এলাকাতে আছে এবং আগামীকালকেও সকাল থেকে দিনের আলোতেই অপারেশন করতে হয়। আমরা আগামীকাল সকাল থেকে আবার এই অপারেশন করব। আসলে পরিস্থিতি খুব ভয়াবহ। ঢাকার সাথে যে রাস্তা এবং রেল পুরোপুরি পানির নিচে দেখলাম নিমজ্জিত হয়ে গিয়েছে এবং অনেকেই স্ট্র্যান্ডেড হয়ে ছাদে এবং বিভিন্ন জায়গায় আছে। তো আমাদের হেলিকপ্টার দিয়ে আমরা ইমিডিয়েটলি আজকে এবং আগামী যে কয়দিন প্রয়োজন হয়, যতদিন না আমরা রোড কমিউনিকেশন স্ট্যাবলিশ করতে পারবো, আমরা চালিয়ে যাব আমাদের অপারেশন। বন্যার মতো ভয়াবহ দুর্যোগ মোকাবেলায় ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল কাজ করছে বলেও জানিয়েছে বিমান বাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর তত্ত্বাবধানে এভাবেই ফেনীর দুর্গম এলাকায় জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিচ্ছেন বাহিনীর সদস্যরা। দেশ সেবার মহান ব্রত নিয়ে যেই লক্ষ্য নিয়ে বাহিনীতে যোগ দিয়েছিলেন, তারই অংশ হিসেবে আগামীতেও দুর্গত মানুষের পাশে দাঁড়াবেন, এমনটাই প্রত্যয় তাদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, পরশুরাম, ফেনী।